হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ভাবলাম আজকে তো কোনো রান্না বান্নার কোনো কিছুই ঝামেলা নেই। ঝামেলা বলতে কি যেটা রোজ রুটিনে থাকে আমার, সকালবেলা উঠে আগে হাজব্যান্ডের টিফিনের জন্য রেডি করা, তারপরে যা কাজ করা সেগুলো। কিন্তু আজকে আজকে সানডেতে হাজব্যান্ডের কদিন মানে বেশ কয়েকটা সানডেতে উনি এরকম মর্নিংয়ে চলে যায়, আর ওনার মিটিং থাকে, তো তার জন্য ওইখান থেকেই মানে সবাই মিলে একসঙ্গে মিটিং সেরে তারপরে লাঞ্চ করতে যায় বা লাঞ্চে নিয়ে আসে ওইখানে বসেই করে। তো আজকেও সেটাই। তো ভাবলাম আজকে কালকে ঘরটা সবই পরিষ্কার করা হয়ে গেছে, তো আজকে এক্সট্রা ঘরের কোনো কাজই নেই, আর এক গাদা জামা কাপড় কিছুই ধুতে হবে না, মানে সেরকম কোনো কাজই ছিল না সকালবেলা। তো ভাবলাম আজকে হাজবেন্ড যাওয়ার পর আজকে আমার খাজানা, আমার সম্পত্তি, এগুলোকে একটুখানি গুছিয়ে রাখি। অনেকদিন হয়েছে এগুলোতে একটু মানে সেরকম গোছানো হয়নি। তো এই যে আমার ইয়াররিং তোমাদের দেখেছিলাম, তো এই ইয়াররিং গুলোর মধ্যে কিছু কিছু বের করে পড়েছিলাম, তো সেইগুলো আর জায়গায় রাখা হয়নি। সেদিন এটা পড়েছিলাম, তো এটাও জায়গায় রাখা হয়নি। তো ভাবলাম রেখে দিই জায়গায়। আর আমি যেগুলো যেরকম ডেলি ইয়ারিং এরকম ছোট ছোট ইয়ারিং গুলো পরে না, তো তোমাদের দেখিয়েছিলাম ওই যে নিভিয়া সফটের ছোট্ট যে কৌটাটা, এটা ফেলে দিলি, এটার মধ্যে আমার এই যেরকম ছোট ছোট এই ইয়ারিং গুলো সব একসঙ্গে রেখে দিই। এটার মধ্যে রাখলে শুধু ডেলিভারির জন্য, আমি সোনার কানের তো যে বেশি পরি না, তো এগুলোই পরি, এগুলো এটার মধ্যে রেখে দিচ্ছি এখন। তো নিতে সুবিধা হয়, আমি তো ডেলি প্রায় দিনই পাল্টে পরি। এইটা ডেলি ওয়ারের জন্য পরি না, তো এটার মধ্যে ছিল, এটা এখন আলাদা জায়গায় রেখে দিই। নাহলে এই কানের সঙ্গে রাখলে না এটার আবার এই চেনটা, এটার আবার কালারটা উঠে যাবে, তাই এটা আবার এখানে রেখে দিলাম। তো এই ছোট ছোট কানের গুলো এগুলো সব এটার মধ্যে রেখে দিচ্ছি যেন নিতে সুবিধা হয়। তো এটার মধ্যে সব রেখে দিলাম। আর কটা আছে ছোট ছোট কানের, তোমাদের দেখাই। এই দেখো, এগুলো এখন একদিনও ইউজ করিনি। এটার মধ্যে শুধু এই যে নিচে যেটা খালি দেখছো, এটা সেদিন পরেছিলাম। তো এই যে এগুলো এখন এটার মধ্যে রেখে দিই। এটা আবার সিলভার কালার, তো তার জন্য ওইটার মধ্যে রাখছি না, ওইগুলো সব গোল্ডেন কালারের। তো ওইগুলো সব আলাদা আলাদা করে রাখছি যেন এটার কালার ওটার মধ্যে মিশে যেন না যায়। এরকম ছোট ছোট কানেরই প্রত্যেক, বড় বড় কানের আছে, কিন্তু ছোটগুলো সবসময় পরতে বেশি সুবিধা হয়, আমার বেশি ভালো লাগে। আর যেহেতু বাইরে যখন যাই হেলমেট পরতে হয়, তার জন্য আরো হেলমেটের জন্য বেশি বড় কানের পরে বেরোতে পারি না, তো তারও একটা রিজন যে এরকম ছোট ছোট কানের পরি। তো এই যে কানের গুলো সব গুছিয়ে রাখলাম। আর এর মধ্যে তো তোমাদের দেখিয়েছিলাম এই যে কানের গুলো, দেখে নাও, এই যে আমার খাজানা। তো এগুলো সব গুছিয়ে রাখলাম এতক্ষণ বসে, তাই ভাবলাম এখান থেকে আজকে ব্লগটা শুরু করি। আর যেহেতু আজকে ওনার জন্য রান্না করিনি, তো দুপুরবেলা শুধু আমার পছন্দের যেগুলো আমার খেতে ভালো লাগে সেইগুলো রান্না করে খাবো। তো আমার খেতে পছন্দ করি আমি, উনি পছন্দ করে না, তো সেটাই। আমার তো ভাজা ভুজা দিয়েই বেশি ভালো লাগে, গরম গরম ভাত। তো আমি আমার জন্য সেগুলোই করব। তো যাই করি তোমাদের সেটাই শেয়ার করবো, আমি যেটা খেতে পছন্দ করি, যেটা দিয়ে আমি খাবো ভাত, তো সেটা তোমাদের সঙ্গে দেখাবো পরে। আর রাত্রেবেলা তো আজকে যেহেতু সানডে, চিকেন তো করবোই ওনার জন্য স্পেশাল, ওনার জন্য না আমিও খাবো, তো দুজনের জন্য স্পেশাল চিকেন তো করবোই। তো সেটা করবো রাত্রেবেলা, পার্ক থেকে আসবো, এখান থেকে আসার সময় চিকেন ফিকেন নিয়ে আসবো তারপরে। আর এটার মধ্যে সমস্ত নেকলেসগুলো আমার। আর এই যে চুড়িটার আওয়াজটা আমার এতটাই ভালো লাগে না, কিন্তু ওনার জন্য পড়তে পারি না, ওনার ইরিটেট লাগে এই আওয়াজ, মানে ওনার ভালো লাগে না এই আওয়াজটা, কিন্তু আমার দারুণ লাগে, তার জন্য আরো কিনেছিলাম। যখন আমি এমনি ভিডিও করি না তখন পরি আমি ঘরে, তো আমার ভালো লাগে চুড়িটার আওয়াজ। তো এটার মধ্যে রাখলাম, এখানে সব অক্সিডাইজের কালেকশন আমার। তো আর এর মধ্যে টুকটাক এরকম এক্সট্রা ফুল, এগুলো এক্সট্রা ফুল, গোলাপ ফুল আছে এরকম দুটো, তো এই ক্লিপ, তারপরে এরকম ব্রাশ, এগুলো রেখেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই রূপার আংটিটা আমার বোন ব্যাঙ্গালোরে যখন প্রথম এসেছিল তখন এইটা দিয়েছিল আমাকে বার্থডে, এটার সঙ্গে আরো একটা ইয়াররিং দিয়েছিল, ওইটা এমনি, আর এই রূপার আংটিটা দিয়েছিল তখন যখন প্রথম এসেছিল।
কিন্তু আমি না পরে থাকতে পারি না। আমি এই একটা আংটি বেশিরভাগ পরে থাকি, আর কোথাও যদি যাই তখন একটু সাজুগুজু যখন করি তখন মানে গোল্ড ইয়ারিং গুলো বের করে পরি, না হলে আমি একটা ইয়ারিং সবসময় পরে থাকি। আর তোমাদের তো দেখিয়েছি আমার এই খাজানার বাক্সটা, এটার মধ্যে আছে, খুলে দেখাই, এটার মধ্যে আছে আমার এই যে চুড়ি, আরো চুড়ি আছে কিন্তু এটার মধ্যে এই কটাই ধরেছে তো এই কটাই রেখেছি। আর একটা প্যাকেট দেখতে পাচ্ছি ওখানে কোনায়, ওইটা এখনো খোলাই হয়নি। তো এখন এগুলো সব গুছিয়ে রাখলাম। তো কেমন লাগলো আমার খাজানা সবকিছু। তো চলো এবার আমি রান্না বান্না করি, আমার জন্য রান্না করি, পুজো করি, সবকিছু করি, তারপরে খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি যে আমার জন্য স্পেশালি কি রান্না করলাম, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আমার তো ওরকম ওনার মতো ডাল লাগবে এমন কোনো ব্যাপার না, আমার তো ওরকম ভাজা পোড়া ওরকম দিয়ে বেশি ভালো লাগে ভাত খেতে। আর এটার মধ্যেও আছে টুকটাক, এটার মধ্যেও আছে, ও এটার মধ্যে আর একটা কানের আছে যেটা অনেকটা পুরনো, কিন্তু তাও এদিক ওদিক গেলে তখন পরিয়েছি। এরকম এরকম ধরনের রিং আছে, তারপরে আরো আছে এরকম টুকটাক এরকম একটা। এগুলো কিন্তু মানে ইথেনিকের সঙ্গে ভালোই লাগে পরলে, এগুলো অনলাইন থেকে কিনেছিলাম। চলে একবার রান্না বান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। বলেছিলাম যে আমার জন্য কি রান্না করছি সেটা তোমাদের দেখাবো। এই যে রান্না করে নিয়েছি, এই যে আলু সেদ্ধ আর বাদাম বাটা আর হচ্ছে অমলেট। আর তোমরা দেখতে পারবে যে 3টের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর আমও কেটে নিয়েছি। এই হচ্ছে আমার লাঞ্চ। আর পেঁয়াজ যেহেতু হাজব্যান্ড কোনো কিছুতে মানে সেরকম একটা খায় না, তো তার জন্য আমার জন্য 3টেতেই পেঁয়াজ দিয়েছি। আর তার সঙ্গে আছে যে দইটা তো আমি এখন প্রতিদিনই খাচ্ছি। আমি এসেছি চিকেন নিতে এখান থেকে, এখন পার্কের এখান থেকে এসে নিয়ে যাই। এখানে চিকেনটা লাস্ট টাইম নিয়েছিলাম, ওনার খুবই ভালো লেগেছিল, তার জন্য এখান থেকেই নিয়ে যাচ্ছি চিকেন। এখানে আমার চিকেন কষা হচ্ছে। আর আজকে দেখতে পাচ্ছি একটু বেশি করে রান্না করছি, তার কারণ হচ্ছে আজকে অনেকদিন পর বান্ধবীকে দেবো। কারণ এতদিন বান্ধবীর সবাই ছিল তো বাড়িতে, বান্ধবীর এতদিন দিনই, তার কারণ হচ্ছে বান্ধবীর বাড়ির লোক ছিল তার জন্য আর দিনই, তো এখন তো চলে গেছে। আর তারপরে সে আজকেই রান্না করছে চিকেন, তো তার জন্য আজকে একটু দেবো, তার জন্য একটু বেশি করে এনেছি। আর তোমরা বিশ্বাস করবে না, আজকে আমার খাওয়া দাওয়া ওই দিয়ে খেয়েছি, কিন্তু এতটাই খাওয়া বেশি হয়ে গেছে না আমার, তো ওইটা দিয়ে মানে ওই সমস্ত খাবার চিকেনের থেকেও বেশি ভালো লাগে। আমার সব থেকে প্রিয় হচ্ছে চিকেন, কিন্তু তার থেকেও বেশি ভালো খেয়েছি আজকে, এতটাই খেয়েছি। আজকে পার্কে গিয়ে বেশিক্ষণ মানে হাঁটতেও পারিনি, চলে এসেছি তাড়াতাড়ি, এসেলাম অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি 6টা 10-15 নাগাদ, এসে আবার আধা ঘন্টা শুয়েছি। এতটাই খারাপ লাগছিল, অস্বস্তি লাগছিল, বেশি খাওয়া গেছিলো তার জন্য। তো তার জন্য আর কিচ্ছুই দেখায়নি, মানে শুধু চিকেনটাই নেওয়াই দেখেছি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি শুয়ে উঠে সন্ধ্যা দিয়ে তারপরে চিকেনটা আজকে তাড়াতাড়ি করছি, তার কারণ আবার একটু তাড়াতাড়ি দিতে হবে না, অত রাত্রে ওনার জন্য শুধু করলে, আমাদের দুজনের জন্য করলে একটু লেটে করলেও অসুবিধা হতো না, কারণ উনি লেটেই আসবে। ওনার তো আসতে 10:30 11টার বেশি বাজবে। তো গেছে সেই 1:45টার সময়। এই সানডেতে এরকম মিটিং থাকলে এরকমই হয়, ওনার এরকমই লেটই হয়, তো লেটই করলেও অসুবিধা হতো না, কিন্তু আমি এখনই করছি, দিতে হবে তো তার জন্য। চিকেনটা কষানো হয়ে গেছে, আর জল দেবো আর একটু পরে, একটু কষা কষা করে করছি চিকেনটা। চিকেন রান্না করা হয়ে গেছে আর এটার মধ্যেও নিয়ে নিয়েছি। চলো এখন দিয়ে আসি, এবার ঢাকনাটা আবার আটকাচ্ছে না, এইভাবে দিয়ে আসি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা কেমন হয়েছিল? চিকেনটা অনেক 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 দারুণ। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বোতলগুলোতে জল ভরে রাখছি যেন সকালে না করতে হয়। আর আমি নিয়ে এসেছি হজমালা, এখন একটা হজমালা খাবো। খাওয়া দাওয়া করে ওনার খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, গুড নাইট। হয়ে গেছে বড়? রিল্যাক্স।